এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনারা আগস্ট মাসেই পেয়ে যাবেন, কারণ মুখ্যমন্ত্রী 30 আগস্টের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট করতে বলেছেন। 30/8/2026 মধ্যে একদম সঠিক তালিকা আমরা তৈরি করে এবং অনেকের ভেরিফিকেশনও হয়ে গিয়েছে, এমনকি যারা টাকা পাবে তাদের লিস্ট প্রকাশ করা হয়েছে এবং যাদের নাম বাদ হয়ে গিয়েছে তাদেরও লিস্ট প্রকাশ করা হয়েছে। তবে আপনার কি নাম বাদ হয়ে গিয়েছে নাকি আপনি প্রাপকের তালিকায় চলে এসেছেন, এক্ষুনি চেক করে নিন। এছাড়াও গত ভিডিওতে আপনাদের বুঝিয়েছিলাম যে আপনাদের ভেরিফিকেশন কিভাবে হচ্ছে, কিন্তু আপনারা অনেকে বুঝতে পারেননি, কারণ সেইখানে 3-4টা অপশন রয়েছে যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইগুলোর মানে কি আপনারা জানতে চেয়েছেন, তাই আজকে পুনরায় আপনাদের ভেরিফিকেশন কিভাবে হচ্ছে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেব। এবং এই ভেরিফিকেশনে অনেকের নাম বাদ হয়ে যাচ্ছে। যদি আপনি আবেদন করার সময় এই 3টি কাজ ভুল করে থাকেন, আপনাদেরকে বঞ্চিত করে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া থেকে। হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনাদের বাদের তালিকায় ফেলে দেবে এবং আর আপনারা অন্নপূর্ণা যোজনার সুবিধা কোনোদিন পাবেন না। এবার যদি ভেরিফিকেশন করতে গিয়ে আপনারা রিজেক্ট হয়ে যান, অন্নপূর্ণা যোজনার আর আপনারা আবেদন করতে পারবেন না। কি সেই 3টি কাজ যার কারণে আপনাদেরকে বাদ করে দেওয়া হচ্ছে? এমনকি মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশিকা, দুর্নীতি হলেই আধিকারিকদের সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে এবং এই কারণের জন্যই আধিকারিকরা এবার নিখুঁতভাবে ভেরিফিকেশন করছে, যার কারণে অনেকের নাম বাদ পড়ে যাচ্ছে। এমনকি জুন জুলাই মাসে টাকা পেলেও বঞ্চিত হতে পারেন আপনিও। তবে এই ভিডিওর মধ্যে সমস্ত বিষয়গুলি জেনে নিন। তবে চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাই আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের এই ভাইটির পাশে থাকবেন। এছাড়াও ফেসবুক থেকে যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তবে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা প্রতিবেদনটি দেখুন। অন্নপূর্ণা ভান্ডারের 3000 আসতে দেরি হচ্ছে কেন, এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী জুন মাসের শুরুতেই জানিয়েছিলেন আগস্ট মাসের টাকা কবে ঢুকবে। অর্থাৎ জুন মাসের টাকা যখন মুখ্যমন্ত্রী ছাড়েন তখন তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে প্রতি মাসের 1 তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তারপরের প্রতিবেদনে দেখুন কি বলেছে, তবুও এখনো বাংলার মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের টাকা এখনো ঢোকেনি। গত মাসগুলিতে দেখা গিয়েছে জুন মাসের 3 তারিখ এবং আগস্ট মাসের 1 তারিখে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা করে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা প্রত্যেকে টাকা পেয়ে গিয়েছিলেন। তবে এবার আগস্ট মাসে 6 থেকে 7 তারিখ হয়ে যাওয়ার পরেও এখনো মা বোনেদের অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ঢুকছে না। তবে এখন প্রশ্ন জেগেছে মা বোনেদের মনে, তবে কি আগস্ট মাসের টাকা বন্ধ হয়ে যাবে আর কি 3000 টাকা পাবো না? তবে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছেন জুলাই মাসের শেষে। প্রথমে ভিডিওটি দেখুন। 1,70,00,000 মহিলা আবেদন করেছেন, প্রত্যেকের ভেরিফিকেশন চলছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, 30/8/2026 মধ্যে একদম সঠিক তালিকা আমরা তৈরি করে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে টাকা দেব। তবে এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন ভেরিফিকেশন 30/8/2026 অর্থাৎ আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন চলবে। এমনকি অনেকের ভেরিফিকেশন কমপ্লিট হয়েও গিয়েছে। আপনারা কিভাবে আপনাদের লিস্ট চেক করবেন যে আপনার নাম আছে কি নেই তা জানতে পারবেন এক্ষুনি। তার আগে জেনে নিন কোন 3টি কাজ করলে আপনারা টাকা পাবেন না। তবে এখন আপনারা স্ক্রিনে সেই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন। দেখুন এখানে বলা হয়েছে, তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া নির্দেশিকা দিয়েছেন বিধায়কদের যেন যারা প্রকৃত যোগ্য তাদের একজনও যেন বাদ না হয় অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া থেকে। এমনকি কোনো আধিকারিক অন্নপূর্ণার দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাদের ইমিডিয়েটলি সাসপেন্ডের অর্ডার দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এটা কতটা সত্য আমরা কেউ জানি না, কারণ এটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এই প্রকল্প থেকে 3 প্রকার মহিলাদের অন্নপূর্ণা যোজনা থেকে বাতিল করার নির্দেশিকাও দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রথম নির্দেশিকা দিয়েছেন, যদি আপনি এবং আপনার পরিবার বার্ষিক ইনকাম 1 লক্ষ টাকার বেশি হলে তাহলে আপনারা এই প্রকল্পের সুবিধা আর পাবেন না। দেখুন এটা যখন আপনাদেরকে বলেছিলাম তখন আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে এটা কোনো নিয়ম হলো, 1 বছরে তো প্রত্যেকে 1 লক্ষ টাকা ইনকাম করে নেয়। তবে দেখুন এটা তো সরকারের নিয়ম, এখন আপনি চাইলেও কিছু করতে পারবেন না, আমি চাইলেও কিছু করতে পারবো না। আশা করি এই অ্যামাউন্টটা হয়তো সরকার ধরবে না, কিন্তু বলা যায় না, ধরলেও ধরতে পারে। তবে চলুন তারপরের নির্দেশিকাগুলোতে আমরা এগিয়ে যাই। এবং দ্বিতীয় নির্দেশিকায় জানিয়েছে, যদি আপনি এবং আপনার পরিবারের কোনো সদস্য
সদস্য সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে তবুও আপনি টাকা পাবেন না। এমনকি এই প্রকল্পের মহিলারা যদি সিভিক ভলেন্টিয়ার, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও প্যারা টিচার এই সরকারি কাজগুলোর সঙ্গে যদি আপনি ও আপনার পরিবারের কোনো সদস্য কর্মরত হয়ে থাকেন এই প্রকল্প থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে যাবেন। এমনকি আপনি জুন জুলাই মাসে টাকা পেয়ে থাকলেও এই মাসে আর টাকা পাবেন না। এবং সর্বশেষ নির্দেশিকা যারা সরকারকে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাদেরকেও এই প্রকল্প থেকে বঞ্চিত রাখা হয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু সরকারের নির্দেশিকা। এমনকি অগ্নিমিত্রা পালও বলেছেন, দেখুন। আবার তারা অনেকে মহিলা যাদের পাওয়ার কথাই নয় তারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন। আর কত যে শর্ত বের হবে আমরা বুঝতেই পারছি না। আজকে এই কাজটি করছি তো কালকে আবার অন্য কাজ করতে বলছে। তাই সরকারের কাছে আমার একটি বিনত অনুরোধ, প্রত্যেক মা বোনেদের বাড়িতে একটা করে জেরক্স মেশিন এবং A4 সাইজের পেপারগুলো দিয়ে যান। কারণ তারা এত জেরক্স করছে আপনাদের নির্দেশিকায় তারা এই 3,000 টাকা পাওয়ার ক্ষেত্রে 4,000 টাকা অলরেডি খরচ করে বসে আছে। এমনকি যদি না পারেন বলে দিন যে আমরা টাকা দেব না, তাহলে তো মানুষের তো একটা ধারণা থাকবে যে টাকা দেবে না, 5 বছর দেখেনি। কিন্তু আপনারা সাধারণ মানুষকে এমন ভাবে ঠকাচ্ছেন যার কোনো কল্পনাই করা যায় না। এই টাকাটা কত প্রয়োজন আপনারা কি জানেন? সরকারে তো চলে এলেন, এখন কি বুঝতে পারছেন না যে সরকার কিভাবে চালাবো? এমনকি সোশ্যাল মিডিয়াতে আমি একটা ভিডিও দেখেছি, আপনারাও দেখুন, আপনারা অবশ্যই দেখবেন, একটু মনে হলেও আঘাত পাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মী ভান্ডার দিয়ে কতটা মানুষের উপকার করে গিয়েছেন। আপনারা সর্বপ্রথম সেই ভিডিওটি দেখুন। আমি ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, আমি প্রতি মাসে টাকাটা তুলে আমি ওষুধ খাই, আর আমি 4 মাস ধরে আমি টাকা পাইনি। আমি তাহলে বাঁচবো না মরবো তাহলে? এই জিনিসটা আমার প্রতি মাসে আমার এই টাকাটা আমার ভরসা না। আমি একবারও টাকা পাইনি, যতদিন থেকে ভোট হয়েছে তারপর থেকে টাকা ঢুকেনি। লক্ষ্মী ভান্ডার পেতাম আমি, ওই না অন্নপূর্ণা টাকার একবারও ঢুকেনি। 2বার টাকা পাওয়ালো মানুষের, কিসের জন্য? আমার এই টাকাটাই ভরসা, গরিব মানুষ আমি। প্রতি মাস আমি এসব আছে আমার ব্যাংকে, কোনো কিছু আমার ওই নাই, ভুল নাই। হ্যাঁ, 3বার এসেছি, খালি বলছে জমা দিয়ে যান। প্রত্যেকটা কাগজ আমি যে এখানে জমা দিয়েছি, আমার সামনে এই হচ্ছে আমার ওষুধ কেনার পয়সা পাইনি আমি। কি কষ্ট হলো না? খারাপ লাগলো না এই মায়ের কথাগুলো শুনে? শুভেন্দু অধিকারীকে একটাই কথা বলবো, আপনাকে 3,000 টাকা দিতে হবে না। আমি জানি আপনি আর দিতে পারবেন না, খুব জোর হলে 4-5 মাস আর চালাবেন টেনে টুনে, তারপরে যখন আবার ইলেকশন আসবে ভোট নেওয়ার জন্য চালু করবেন, আবার তারপরে ভোট পাওয়ার পর আবার বন্ধ করে দেবেন। বাংলার মানুষ অতটা বোকা নয়। আমি এই কথাগুলো আপনাকে বলতে পারছি সংবিধানের আর্টিকেল 19A আমাকে আমার সংবিধান অধিকার দিয়েছে আপনাকে প্রশ্ন করার। সেই আর্টিকেলটিকে সামনে রেখে আপনাকে আমি প্রশ্ন করছি, ভোটের আগে কেন প্রতিশ্রুতি দিলেন? আপনার কাছে সমস্ত পাওয়ার রয়েছে, আপনি টাকা দিন, মা বোনেদের উপকার করুন। প্লিজ 3,000 না পারলেও 1,500 টাকা করে হলেও দিন। আপনি না দিয়ে থাকছেন কিভাবে আমি ওটাই ভাবছি। পশ্চিমবঙ্গের 10 কোটি জনগণকে আপনি বোকা বানাচ্ছেন। আপনারা ক্ষমতায় আসলে লক্ষ্মী ভান্ডার 3,000 টাকা হয়ে যাবে, যুব শক্তি 3,000 টাকা হয়ে যাবে, বার্ধক্য বিধবা ভাতা 2,000 টাকা হয়ে যাবে। হ্যাঁ, সব হয়ে গেল তো। যুব শক্তির তো নামগন্ধ কিছুই পাওয়া যাচ্ছে না। 3,000-এর জায়গায় সেটা 2,500 করে দিলেন, তাও ওটা আবার গ্র্যাজুয়েটদের জন্য, যারা কম শিক্ষা নিয়েছে তাদের আরো কম টাকা। এইভাবে আপনারা সরকার চালাবেন? এমনও নয় যে আপনি আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চাকরি দিচ্ছেন, কিছুই তো করছেন না এই বাংলায় এসে। শুধু আপনারা খুঁজতেই রয়েছেন যে তৃণমূলকে কিভাবে শেষ করব এবং ভালো তৃণমূলকে কিভাবে খুঁজবো। একটা জিনিসকে মাথায় রাখবেন, মানুষকে যে ঠকায় ভগবান, ঈশ্বর, আল্লাহ, তার সেই অহংকারটা বেশি দিন টিকিয়ে রাখে না। এমনকি আপনারা সরকারে আসার পর জিনিসপত্রের দাম এত বেড়েছে, যারা বাজার করতে যাচ্ছে, যারা কোনো জিনিস কিনতে যাচ্ছে তারাই বুঝতে পারছে। মা বোনেরা আপনারাই বলুন, সবজির দাম আজকে কত? হাত দিতে পারছেন? তাই সরকারকে একটা কথা বলবো, আপনি বড় লোকদের সরকার। আপনি যে বলেন আমরা মানবিক সরকার, সেটা কিন্তু একদম নয়। মানবিক সরকার যদি একজন হয়ে থাকে সেটা হচ্ছে মা মাটি মানুষের সরকার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে গিয়েছেন। যে মহিলাটিকে আপনাদের জন্য আমরা ভুল বুঝেছিলাম, আজ সেই মহিলাটাকে দূর থেকে প্রত্যেক মা বোনেরা স্যালিউট করছে। তবে আপনাদেরকে আর চিন্তা করতে হবে না, কাউকে অন্নপূর্ণাও দিতে হবে না। আপনি 5 বছর ভালো তৃণমূল খুঁজুন, আমরা বাংলার মানুষেরা ভালো মুখ্যমন্ত্রী খুঁজে নেব। তবে চলুন এবার আমরা ভিডিওর দিকে ফিরে আসি। আপনারা লিস্ট কিভাবে বের করবেন? তবে দেখুন, সর্বপ্রথম আপনারা গুগল বা গুগল ক্রোমে চলে আসবেন। আপনাদের যেটা বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিস অথবা গ্রাম পঞ্চায়েত এবং KMC যাদের যেটা রয়েছে সেটা লিখে সার্চে ক্লিক করুন। আমি যতচ মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় থাকি, সেই কারণে আমাদের মিউনিসিপ্যালিটা আমি সিলেক্ট করছি। সেটা সিলেক্ট করার পর আপনাদের সামনে হয়তো লিঙ্ক আসবে। আমার ক্ষেত্রে ডাইরেক্ট ওপেন হয়ে গিয়েছে। যদি লিঙ্ক আসে তো লিঙ্কে ক্লিক করবেন, আর যদি না আসে তো ডাইরেক্ট
ডাইরেক্ট চলে আসবেন। তারপরে আপনারা দেখতে পাবেন ওয়েবসাইটের বাম দিকে স্পষ্টভাবে লেখা থাকবে অন্নপূর্ণা যোজনা। সেই অন্নপূর্ণা যোজনা লেখার উপর ক্লিক করবেন। তারপরে আপনারা আপনাদের ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য 1 নম্বর ওয়ার্ডটা সিলেক্ট করে রেখেছি এবং যখনই আপনারা সেই ওয়ার্ডটির ওপর ক্লিক করবেন, আপনারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তাদের লিস্ট কিন্তু বেরিয়ে যাবে। তবে আপনাদের ক্ষেত্রে অনেকটাই কঠিন হতে পারে, সেই কারণে আপনারা বিডিও অফিসে অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে আপনারা চেক করে আসতে পারেন। কিন্তু প্রত্যেক মিউনিসিপ্যালিটিতে, প্রত্যেক কর্পোরেশনে, প্রত্যেক বিডিও অফিসে লিস্ট যে প্রকাশ করা হয়েছে তা কিন্তু একদম নয়। সেই কারণে অবশ্যই আপনারা বিডিও অফিসে অথবা পঞ্চায়েত অফিসে কল করে জিজ্ঞাসা করবেন যে আমাদের গ্রাম পঞ্চায়েতে অথবা আমাদের ওয়ার্ডের কি লিস্ট বেরিয়েছে অন্নপূর্ণা যোজনার। কল না করে একদম যাবেন না, না হলে আপনাদেরকে আবার ফের ঘুরেই আসতে হবে। সব থেকে ভালো আর কিছুটা দিন অপেক্ষা করুন, আর টাকা কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকবে। হয়তো 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, না হলে পরের সপ্তাহে 100% টাকা ঢুকে যাবে, যেটা এখন বর্তমানে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং ভেরিফিকেশন বিষয়টি নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেল। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এর পরের ভিডিওটি ভেরিফিকেশন কিভাবে হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে এবং সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ফেসবুক থেকে যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।